ফিলিপাইনের বোতলান উপকূলে 15,000 লিটার ডিজেলবাহী একটি টাগবোট ডুবে গেছে। সোমবার সকালে প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল ঢেউয়ের কবলে পড়ে MT-UG-SL সোয়াল 1 নামের এই নৌযানটি পানিতে তলিয়ে যায়। তবে দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে পানিতে লাফিয়ে পড়া 10 জন কর্মীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড। ডুবে যাওয়া টাগবোটটিতে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় সাগরে তেল ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ফিলিপাইন কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সাগরে তেল ভাসার কোনো আলামত পাওয়া যায়নি এবং নৌযানটির তেলের ট্যাঙ্কগুলো অক্ষত অবস্থায় বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য পরিবেশ বিপর্যয় মোকাবেলায় কোস্টগার্ডের একটি দল উপকূলীয় এলাকায় নিবিড় নজরদারি চালাচ্ছে এবং তেল অপসারণের যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রেখেছে। কোস্টগার্ডের মুখপাত্র জানান, টাগবোটটি এর আগে গত 14 আগস্ট সাগরের পানি ঢুকে বিকল হয়ে চরে আটকে পড়েছিল। সোমবার সকালে সেটিকে উদ্ধার করে টেনে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নৌযানটি ধীরে ধীরে ডান দিকে হেলে পড়ে এবং প্রায় 24 মিটার গভীর পানিতে পুরোপুরি তলিয়ে যায়। দুর্ঘটনার সময় উদ্ধারকারী দলের সদস্যরা কোনো ধাতব বস্তুর সঙ্গে টাগবোটটির ধাক্কা লাগায় বিকট শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন। পানির নিচে থাকা কোনো ধ্বংসাবশেষের সঙ্গে ধাক্কা লাগা এবং বৈরী আবহাওয়া, এই দুই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।